তো গোল গলা মেসকি কিভাবে একটি সূত্রের মাধ্যমে কাটিং করতে হয় খুব সহজ নিয়মে আজকে আপনাদেরকে শেখাবো। তো ইতিপূর্বে গোল গলা মেসকি কাটিংয়ের ভিডিও অনেক দেখেছেন, হয়তো কোনো কাজে আসেনি। তো আজকে আপনাদেরকে আমি কথা দিচ্ছি, অবশ্যই এই গোল গলা মেসকি কাটিংয়ের ভিডিওটি দেখার পরে গোল গলা মেসকি কাটিং ও সেলাই নিয়ে আপনার কোনো সমস্যাই থাকবে না। তো এই জন্য আমি রিকোয়েস্ট করব পুরো ভিডিওটি আপনার সাথে থাকবেন ও মনোযোগ দিয়ে দেখবেন, একবার দেখলেই শিখে নিতে পারবেন। তো সর্বপ্রথম আমরা মাপটি দেখে নিই। তো স্ক্রিনে আমি মাপটি দিয়েছি, এই মাপেই মেসকিটি কাটিং করব। আর এই মাপটির জন্য কাপড় নিয়েছি আমি 3.5 গজ। তো দেখুন, মেসকি কাটিং করার জন্য আমাদের কাপড়টিকে আগে ভাঁজ করে নিয়ে নিতে হবে। তো দেখুন, মেসকি কাটিং করার জন্য ঠিক আছে কাপড়টি আমরা এইভাবে ভাঁজ করে নিয়ে নেব। তো ফার্স্ট টাইমে এইভাবে একটি ভাঁজ দিয়ে নেব। তো দেন এইভাবে একটি ভাঁজ করে নেওয়ার পরে যেটা করতে হবে, তো দেখুন এখানে দুইটি কাপড়ের মাথা এইভাবে ধরতে হবে। ধরার পর এইভাবে 4 ভাঁজে ভাঁজ করে নিয়ে নিতে হবে। তো দেখুন এইভাবে কাপড়টিকে 4 ভাঁজ করে নিয়ে নিতে হবে। তো আটকানো সাইডটা আমার দিকে রেখেছি আর খোলা সাইডটা আমি বাইরের দিকে রেখেছি। তো এখানে সর্বপ্রথম আমাদেরকে নিচে মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য এখানে এক্সট্রা কাপড় নিয়ে একটি মার্জিন করতে হবে। তো দেখুন এখানে যে মার্জিনটি করেছি, এই মার্জিনটি থেকে লাম্বার মাপটি নিয়ে নিতে হবে। তো লাম্বারটি এখানে 52 ইঞ্চি, তো 52 ইঞ্চিতে একটি মার্জিন করতেছি এবং হাফ ইঞ্চি এক্সট্রা রেখে আরেকটি মার্জিন করতেছি। তো হাফ ইঞ্চিটি নিয়েছি এটা সেলাই মার্জিনের জন্য। তো দেখুন উপরে যে মার্জিনটি করেছে এই মার্জিনটাকে সোজা করে টেনে নিতে হবে। তো দেখুন এখানে সাইডে ঠিক আছে, সেলাই মার্জিন রেখে একটি মার্জিন করতে হবে। তো এখানে হাফ ইঞ্চি কাপড় রেখে আমি একটি মার্জিন করে নিচ্ছি। তো দেখুন এখানে যে মার্জিনটি করেছে এই মার্জিনটিতে এখানে ফিতাটি রাখতে হবে। তো এখানে বডিটি আমি 42 ইঞ্চি, তো 42কে যদি 4 ভাগ করি হচ্ছে 10.5 ইঞ্চি। তো 10.5 ইঞ্চিতে এখানে আমি একটি মার্জিন করতেছি এবং এই মার্জিনটাকে সোজা করে টেনে নিচ্ছি। তো দেখুন এখানে ঠিক আছে আমার বডির মেজারমেন্টই আমি নিয়ে নিয়েছি। তো আপনাদের যদি বডি আরও বেশি লুজ দেওয়ার প্রয়োজন হয় তো এদিকে বাড়িয়ে নেবেন, যদি লুজটি কম দেওয়ার প্রয়োজন হয় ঠিক আছে এদিকে কমিয়ে নেবেন। তো এইভাবেই কিন্তু বডির মাপটি নিয়ে নিতে হবে। তো এখানে যে মার্জিনটি করেছি এই মার্জিনটি অনুযায়ী কাপড়টিকে ভাঁজ করে নিতে হবে। তো দেখুন আমি কাপড়টিকে যেভাবে ভাঁজ করতেছি আপনারা এইভাবে ভাঁজ করে নিয়ে নেবেন। তো কাপড়টি ভাঁজ করার পরে আবারও কিন্তু ঠিক আছে বডির মাপটি চেক দিয়ে নিতে হবে। তো দেখুন এখানে কিন্তু 10.5 ইঞ্চি, তো আমি 10.5 ইঞ্চি নিয়েছি। তো দেখুন কাপড়টা এইদিকে ভাঁজ করে নেওয়ার কারণে এখানে মার্জিনটি ঢেকে গেছে, তো মার্জিনটিকে আবারও টেনে নিতে হবে। তো দেখুন এখানে ঠিক আছে গলার যে পট্টিটি সহ একবারে কিন্তু এখানে আমি কাটিংটি করে নিয়ে নেব। তো এরপরে এখানে যেটা করতে হবে গলার মাপটি নিয়ে নিতে হবে। তো এখানে গলার মাপটি আমি পাশে 4.5 ইঞ্চি দেবো। তো 4.5 ইঞ্চিকে 2 ভাগ করলে হচ্ছে 2.25 ইঞ্চি, মানে 2 ইঞ্চি 2 পয়েন্ট। তো এখানে আমি একটি মার্জিন করতেছি। তো আপনার যতটুকু গলার নেওয়ার প্রয়োজন হবে আপনি ততটুকুই নিয়ে নেবেন। তো দেখুন এখানে যে উপরে মার্জিনটি করেছে এই মার্জিনটি থেকে আমার গলার যে লাম্বার মাপটি আমি নিচ্ছি। তো এখানে আমি 5 ইঞ্চিতে মার্জিন করতেছি, গলার লাম্বার মাপটি এখানে 5 ইঞ্চি নিচ্ছি এবং এখানে মার্জিনটি এনে বক্স তৈরি করে নিতে হবে। তো তারপরে এখানে গোল গলার রাউন্ড শেপটি আমি দিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে যে মার্জিনটি করেছি ঠিক আছে এই মার্জিনটি থেকে দেখতে হবে এখানে যে সাইডে দেখুন কাপড়টি, এই কাপড়টি কত ইঞ্চি আছে, এখানে আছে 3.25 ইঞ্চি, 2 সুত কম 3 ইঞ্চি। তো এখানে এই মার্জিনটি থেকে আমি ঠিক একই 3.25 ইঞ্চিতে মার্জিন করতেছি। তো দেখুন ঠিক আছে এখানে যে এক্সট্রা কাপড়টি আছে এই কাপড়টিতে এখানে একটু রাউন্ড শেপ দিয়ে দিতে হবে, গোলের ঠিক গোলার যে রাউন্ড এখানে এভাবে করে নিয়ে নিতে হবে।
তো এটাই কিন্তু গলার পট্টিটি হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো তারপর এখানে শোল্ডারের মাপটি নিয়ে নিতে হবে। তো এখানে যে গলার যে মার্জিনটি করছে এই মার্জিনটি থেকে গলার যে শোল্ডারের মাপটি এখানে আমি 4.5 ইঞ্চিতে করতেছি। তো এখানে যে মার্জিনটি করছে এই মার্জিনটি থেকে বগলের মাপটি আমি 6 ইঞ্চিতে করতেছি। তো দেখুন এই অবস্থায় মার্জিনটি আমার করা হয়ে গেছে। তো এখন আমি কাটিংটি করে নিয়ে নেব। তো গোল গলায় মেচকি আপনারা যদি কাটিং করেন এইভাবে, ঠিক আছে, মাপ বা এইভাবে কাপড় ভাঁজ করে কাটিং করবেন, দেখবেন খুব ইজি হয়ে যাবে আপনাদের কাছে মেচকি কাটিংটি। তো এখানে আমি কাটিংটি করে দেখাচ্ছি। এবং নিচে যে মার্জিনটি করেছে এই মার্জিনটিতে এইভাবে কাটিংটি করতে হবে। এবং দেখুন এখানে যে এক্সট্রা কাপড়টি আছে এই এক্সট্রা কাপড়ের পাশ দিয়ে কাটিংটি করতে হবে। এবং এখানে যে, ঠিক আছে, বাড়তি কাপড়টি আছে এই বাড়তি কাপড়টি এভাবে কেটে সমান করে নিয়ে নিতে হবে। তো দেখুন এই অবস্থায় কিন্তু বডির পার্টটি কাটিং করা হয়ে গেছে। তো এখন আমাদেরকে হাতাটি কাটিং করে নিয়ে নিতে হবে। তো এখানে, ঠিক আছে, পট্টিটিতে, ঠিক আছে, এটা মিল করার জন্য যতটুকু কুচি দেওয়ার প্রয়োজন ততটুকু কুচিটি দিয়ে নিতে হবে। তো দেখুন কাপড়টি এখানে একটি ভাঁজ করা আছে, তারপরে এখানে আমি আরেকটি ভাঁজ দিয়ে নিচ্ছি। এবং 3 ইঞ্চি নিচে একটি মার্জিন করতেছি। তো দেখুন এখানে যে মার্জিনটি করছি মার্জিনটি থেকে হাতার যে লম্বার মাপটি আমি নিয়ে নিচ্ছি। তো এখানে হাতারটি আমি 17 ইঞ্চি লম্বা দিব। তো 1 ইঞ্চি এক্সট্রা কাপড় নিচ্ছি। হাতার মুখটি এখানে 10 ইঞ্চি দিব। তো 10 ইঞ্চিকে 2 ভাগ করলে হচ্ছে 5 ইঞ্চি। 5 ইঞ্চিতে একটি মার্জিন করে 1 ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়ে আরেকটি মার্জিন করেছি। বগলের মাপটি এখানে আমি 8 ইঞ্চি দিচ্ছি। আমার ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার পরে আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই সহজ নিয়মটি অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন। লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন।